বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক, আপনাদের সামনে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকে আপনাদেরকে দেখাবো মাউজের স্ক্রোলিং ফাংশন। অর্থাৎ আমার কম্পিউটার স্ক্রিনে একটি মাউস দেখতে পাচ্ছেন। মাউজের বাটন আমরা সবাই চিনি, ঠিক দুই বাটনের মাঝে যে একটি চাকার মতো থাকে সেটা হলো স্ক্রোল। স্ক্রোলের বিভিন্ন ফাংশন আছে, তা আমি আজকে কয়েকটি ফাংশন নিয়ে কথা বলবো। তাহলে চলুন আমরা কিভাবে এই স্ক্রোল দিয়ে কাজ করতে পারি। তাহলে আসেন নাম্বার ওয়ানে আমরা কি করতে পারি। এখানে যদি আমি কিছু একটা সার্চ করি, যেমন আমার ব্রাউজার আমি কিছু একটা লিখলাম, লেখার পরে আমি যদি এই পেজে থাকা অবস্থা চাচ্ছি এখান থেকে নতুন কিছু ট্যাব খুলব, তাহলে আমার প্রথমে যা করতে হয় মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়, ক্লিক করে ওপেন নিউ ট্যাব এরকম করতে হয়। এতে লেন্দি এবং বিষয়টি স্বাভাবিক, কিন্তু আমি চাচ্ছি একটু অল্টারনেটভাবে সেম পজিশনে কাজ করতে। তাহলে দেখুন কি করতে হয়। তো আমি এই ভিডিও ক্লিপের উপর চাচ্ছি যে স্ক্রোল বাটনে শুধু একটি প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমার নিউ ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টি অনেক চমৎকার, হয়তো আমরা অনেকেই জানতাম না বিষয়টি। তাহলে আমাদের আর নতুন করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হচ্ছে না, আমি শুধু স্ক্রোলের উপর একটি প্রেস করলেই আমার এই নতুন ট্যাবটি ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এই হলো আমার প্রথম ট্রিক্স। সেম পজিশনে যদি আমরা আরেকটি ট্যাব খুলতে যাই তাহলে আমাদের সেম অবস্থায় একই কাজ করব। আমরা স্ক্রোলের উপর একটি প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমার আরেকটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি। তো এখন আমরা সেকেন্ড পজিশনে যে কাজটি করব, তো আমরা যদি ওই পেজটি আবার ক্লোজ অর্থাৎ এক্সিট হয়ে যেতে চাই, তাহলে আমার এইখানে ক্রসে মাউসের লেফট বাটন ক্লিক করলে হয়। কিন্তু ওই কাজটি আমি ঠিক স্ক্রোলের মাধ্যমে করতে পারি। ঠিক আমি এখানে স্ক্রোলের উপর মাউস রেখে আমি যদি শুধু স্ক্রোলের উপর প্রেস করি, আমার কাজটি কিন্তু হয়ে গেল। এই যে ট্যাবটি ক্লোজ হয়ে গেল। তাহলে আমরা এই স্ক্রোলের মাধ্যমে নতুন ট্যাব খুলতে পারি এবং স্ক্রোলের প্রেসের মাধ্যমে ট্যাবগুলো কেটে দিতে পারি। তো আমার নেক্সট ট্রিক্স হলো যেটি নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন যে এখানে একটি পেজে আমার একটা ভিডিও প্লে করছি। এখন আমি চাচ্ছি যে ভিডিওটা আরও জুম করে আমি দেখব। তাহলে কি করতে হবে দেখেন, আমি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে স্ক্রোলটা যখন আপের দিকে আমি মুভ করব তখন এটি জুম হয়ে যাবে। আবার কন্ট্রোল কি চেপে যখন আমি ডাউনের দিকে মুভ করব তাহলে এটি জুম আউট হয়ে যাবে। তাহলে দেখুন কিভাবে করতে পারি। আমরা কন্ট্রোল কি চেপে ধরলাম, জুম হয়ে আছে দেখতে পাচ্ছেন। আবার জুম আউট করব, কন্ট্রোল কি চেপে ধরে এটা ডাউনের দিকে স্ক্রোলটা আমি ঘোরাতে থাকব। তাহলে দেখতে পাচ্ছেন কত ইজিলি আমি আমার পেজটাকে আমি জুম ইন এবং জুম আউট করতে পারছি। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ। ওই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।